রেডি? প্রথমে হেডলাইন বলো এবং প্রতিটা সেন্টেন্স কমপ্লিটলি রিডিং করার পর আবার পরের সেন্টেন্সটি বলবে। ওকে, লেটস স্টার্ট। Peacock and the Crane. আঙুল দিয়ে বলো। Peacock and the Crane. ক্রেন। Peacock and the Crane. ওকে Namrian class 3. ওকে Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was very proud of his beauty. Every day he has to go to না the ঠিক lake. আবার তো ওইভাবে বলতে বললাম, ওইভাবে পড়া করতে বলেছি আমি। এভরিডে হি ইউজড টু গো টু দ্য লেক। To the lake. হ্যাঁ, There he looked at this অন নাই, refuse. অন on রিফ্লেকশন। reflection in the water. What a beautiful bird am I. My feather and wings are so beautiful. He asked, এতবার ভুল করে। হি ইউজড he used to say to himself on the crane came to leave the lake. ফুল পড়া হচ্ছে তো। কেম টু লিভ বাই দ্য লেক। By the lake, the peacock said the crane. He হি মারমার্ড। marmad ইয়েস, তো সে বিড়বিড় করলো। any Seta. ভিজিটর Visitor is here to stay. I must go and ইন্ট্রোডিউস। introduce myself to him. So আঙুলটা the ঠিকভাবে দাও না, কিভাবে তুমি পড়ছো? সো দ্য পিকক the ওয়াকড peacock walked to the লেক। lake. The brown peacock. আবার ক্রাউন বলে। দ্য ক্রেন। Sarita. ইয়েস এস, এটা তো Sarita. এই দ্য প্রাউড। হ্যাঁ, তো এটা তো তুমি লেক বললে, তো এটা লেক বললে। বললাম তারপর স্যার লেক বলার পর কোন? crane. দ্য ক্রেন। The crane was বিজি। busy there. He was ক্যাচিং। catching fish for lunch. The brown the এটাকে দেয়া বলো, এটা এই ডেফিনিট আর্টিকেলটা দেয়া বলো, মানে কনসোনেন্ট আছে বলো। the brown peacock দ্য প্রাউড পিকক, তারপরে the proud peacock spread out his colorful feathers for the display. Then he said to the crane, hello, Mr. Crane. Welcome to the forest. I am your নেইবার। neighbor. Thank you so much, Mr. Peacock. The crane said. এমার the নয়, এটা peacock মিস্টার then বলতে হবে। মিস্টার পিকক। Mr. Peacock. Mr. Peacock. The crane sighed. সেড, সাইড said নয়। the peacock. Then said the মকড। mocked at the crane. Where do you have? হোয়াই ডু ইউ হ্যাভ? Why do you have such কালারলেস ফিদার। colorless feathers? You look so ordinary. অর্ডিনারি, সাধারণ। The crane দ্য ক্রেন replied, yes, I don't say বলেছি, I don't have beautiful feathers and wings like yours, but I came across the lake with the across across the lake with লেক। লেক বলো। with
the help of my wings. Can your feathers help you of fly? There was no reply from the peacock. He felt felt Sarita assumed assumed and went away. কেন হবে না? তুমি কেমন করে পড়ছো? আমি এতক্ষণ সময় দিলাম তাও। আগে তো আমি বলে নিয়েছি তো আগে যে পড়াটা ফ্লুয়েন্টলি হতে হবে। হ্যাঁ, হি ফেল্ট মানে ফিলের মানে সে অনুভব করলো, অ্যাসমড মানে লজ্জিত হলো, হ্যাঁ, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল। আচ্ছা, তো এটার অনুবাদ কী হবে? ট্রান্সলেশন কী হবে ইন বেঙ্গলি? ওয়ান্স আপন এ টাইম কী হবে মানেটা? মানে ওয়ান্স আপন টাইম মানে কোন এক সময়। ইয়েস, আ পিকক লিভড মানে পিকক, কোন এক সময় এক পিকক। এ পিকক মানে একটি ময়ূর, লিভড মানে বাস করত, ইন আ ফরেস্ট মানে একটি বনের মধ্যে, হ্যাঁ, বিসাইড তাছাড়া বিসাইড আর লেক, ঠিক আছে, বিসাইড মানে ছাড়াও হয় আর বিসাইড মানে ধারে হয়, তার লেকের হ্রদের মানে ছোট্ট একটা যেটা পুকুর পুষ্কনিকে বলে লেক বলে, হ্যাঁ। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি মানে তার সে সৌন্দর্যের জন্য সে গর্বিত ছিল। তুমি এই মানেগুলো না বলে তাহলে কী করে বলবে বলো তো? এভরিডে হি ইউজ টু গো, কি মানে কী হবে? সে রোজ রোজ হ্রদে যেত। না, কথাটার মানে যদি পুরনো কোনো অভ্যাস হয় না, পুরনো অভ্যাস অতীতকালের, তখন ইউজ টু ব্যবহার করা হয়। এভরিডে হি ইউজ টু গো মানে প্রতিদিন সে যেত টু দ্য লেক, ওই মানে ওই নদীর ধারেতে, লেক মানে হ্রদকে বলা হয়, ছোটো পুকুরকে বলা হয়, হ্যাঁ। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, কথাটা কী মানে হবে? রিফ্লেকশন মানে তো প্রতিবিম্ব, যেটা নিজের ছায়াটাকে বলে। তো দেয়ার হি লুক সেখানে দেখতো অ্যাট হিজ ওন মানে নিজস্ব রিফ্লেকশন মানে তার প্রতিবিম্ব, ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে। এটা তুমি চেষ্টা করবে, আমি কিন্তু আগামী ক্লাসে আমি একটু ধরবো কিন্তু, ওকে, ঠিক আছে। এবং প্রশ্নোত্তরগুলো তুমি ভালো করে এখন আর তোমার যে কাজটা আছে ওটা তুমি এই ভিডিওতে দিয়ে দাও। আমি এগুলো কিন্তু পুরোটাই পড়া কিন্তু ধরবো কিন্তু, ঠিক আছে। সে তুমি এখন ইয়েস। ক্লাস 2 রোহিত চৌধুরী। আঙুল দিয়ে সবগুলো বলো, সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো বলো, ওকে। লাইট মানে আলো, ব্রাইট মানে উজ্জ্বল, নাইট মানে রাত, রাইট মানে ঠিক, সাইট মানে দৃশ্য। এবার স্পেলিং করো। LIGHT লাইট মানে আলো, BRIGHT বাইট মানে উজ্জ্বল, বাইট নয় ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, NIGHT নাইট মানে রাত, RIGHT রাইট মানে ঠিক, SHGHT সাইট মানে দৃশ্য। ফুল মানে বোকা, টুল মানে ছোট যন্ত্রপাতি, কুল মানে শীতল, উল মানে পশম, পুল মানে জলাশয়, FWL পুল মানে বোকা, TWL টুল মানে ছোট যন্ত্রপাতি, CWL কুল মানে শীতল, WOL উল মানে পশম, PWL পুল মানে জলাশয়, ব্রাইট লাইট মানে উজ্জ্বল আলো, ব্রাইট সাইড মানে উজ্জ্বল দৃশ্য, কুল পুল মানে শীতল জলাশয়, রাইট ক্যাচ মানে ঠিক ধরা, শীতল নাইট মানে শীতল রাত্রি, মানে কুল নাইট মানে শীতল রাত, ব্রাইট উল মানে উজ্জ্বল পশম, রাইট টুল মানে ঠিক যন্ত্র। স্পেলিং করো। BRIGHT বাইট, LIGHT লাইট মানে উজ্জ্বল আলো, BRIGHT বাইট, SIHT মানে উজ্জ্বল দৃশ্য, PWL কুল, PWL পুল মানে শীতল জলাশয়, RIGHT রাইট, CATCH ক্যাচ
মানে রাইট ধরা, COOL, NIGHT মানে শীতল রাত, BRIGHT বাইট, WOOL পুল, উল উল মানে উজ্জ্বল পশম, RIGHT TOOL টুল মানে রাইট টুল মানে ছোট যন্ত্রপাতি। ওকে, কিন্তু যখন তুমি বলছো লেট মি সে, যখন বলছো রাইট তখন TOO, এই ওটা ডবল ও বলে চলবে না, ডাবল ও বলতে হবে। ডাবল, DOUBLE, ডাবল মানে দ্বিত্ব, হ্যাঁ দ্বিগুণকে বলা হয় ডাবল। ওকে, তাহলে ডাবল বলতে হবে, ডবল নয়। আচ্ছা, আমার নাম হাসান শেখ, ক্লাস 2। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। হি হ্যাজ বলো, হ্যাজ, হ্যাঁ নেফিউ, তার একজন ভাইপো আছে। ডিয়ার রিডার্স, ছেলেটি কয়েকটা ডেফিনেশনের সাথে এক্সাম্পল বলবে নাম্বার সম্পর্কে, মানে যেটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, লেট আস স্টার্ট। আমরা হচ্ছে ক্লাস 3। নাম্বার 1, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করা হয়, এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন বয় থেকে বয়েজ, বাদ থেকে বাজ, গার্ল থেকে গার্লস। ওকে, একটু সাউন্ডলি বলো। যদি কোনো নাউনের শেষে SH, CH, XS, SS যে থাকে তখন তার সঙ্গে ES যোগ করে প্লুরাল করা হয়, যেমন S থেকে SS, বক্স থেকে বক্সেস, ফক্স থেকে বক্সেস। যদি কোনো নাউনের শেষে Y থাকে এবং তার আগে কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে শুধুমাত্র তাহলে Y এর বদলে IS যোগ করে প্লুরাল করা হয়, যেমন আর্মি থেকে আর্মিস, বেবি থেকে বেবিস, বডি থেকে বডিস। ওকে ওকে, বলো তারপর একটা বলো। যদি কোনো নাউনের শেষে Y থাকে এবং তার আগে আই স্বরবর্ণ থাকে তাহলে প্লুরাল বহুবচন করার জন্য শুধুমাত্র এস যোগ করা হয়, যেমন ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, মানকি থেকে মানকিস, বয় থেকে বয়েস। কি করে হলো তাহলে? বয় থেকে বয়েস হবে আর মানকি থেকে মানকিস হবে। মানকিস নয়, মানকে। মানকি থেকে মানকি হবে আর ডনকি থেকে ডনকি, ডংকেস। স্যার পাঁচটা। তো ম্যাঙ্গোটা কি করে হলো? স্যার ম্যাঙ্গো হবে না। সেই ম্যাঙ্গোটা তোমার তো ক্যাপিটাল আছে, মানে ক্যাপিটাল মানে প্লাস ও, ঠিক আছে? তো ভাওয়েল থাকলে শুধু এস হবে। আচ্ছা, তারপরেরটা বলো। 5 4 হলো নাকি? 5 বলো এবার। বলো। নাম্বার 1, যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে প্লুরাল বহুবচন করার জন্য ইএস যোগ করা হয়, যেমন হিরো থেকে হিরোজ। হ্যাঁ হ্যাঁ, পটেটো থেকে পটেটো। হ্যাঁ স্যার, ঠিক আছে, তারপরেরটা বলো। 5 হয়ে গেল, 6 হবে কি? 6টা কয়েকটি নাউনের মাঝখানের ভাওয়েল পরিবর্তন। কিন্তু এখানে তো একটা ছিল, যেমন ওটা যদি ভাওয়েল থাকে, ও থাকে এবং ওর যে কনসোনেন্ট থাকে তাহলে ইএস হয়, কিন্তু যদি শুধু মানে ও এর আগে ও থাকে, মানে ভাওয়েলের আগে ভাওয়েল থাকে, মানে ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু শুধু এস যোগ করা হয়, যেমন কাকু, বাম্বু, পোর্টফোলিও, নিগ্রো, এইসবগুলো আছে কতগুলো। হ্যাঁ, তো তুমি বলো এবার কোনটা বলছিলে। স্যার ওটা 7টা। বলো। যদি কোনো নাউনের শেষে এফ/পি থাকে তাহলে এফ/পির বদলে ভিএস যোগ করে প্লুরাল বহুবচন করা হয়, যেমন ক্লাব থেকে ক্লাব। ক্লাব নয়, কাপ,
কাপ থেকে কাপ, হ্যাঁ ক্লাব থেকে ক্লাব, তারপরে ওকে ঠিক আছে, কিন্তু ওয়ার্ডগুলো বেশি হতে হবে, উদাহরণগুলো মানে এক্সাম্পলগুলো। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। আমার নাম রোহিত চৌধুরী, ক্লাস 2। নাম সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করলে প্লুরাল করা হয়, যেমন বার্ড থেকে বার্ডস, ট্রি থেকে ট্রিজ। 2 নাউনের শেষে এস এসএস এসএইচ এক্স সিএইচ জেড থাকলে তাহলে প্লুরাল করতে ইয়েস ও এর যোগে প্লুরাল করা হয়। ওকে প্লুরাল করা হয়, যেমন যেমন অ্যাস থেকে অ্যাস, ডেস থেকে ডেস, ড্রেসেস। ড্রেসেস। তারপর 3 কোনো নাউনে সিঙ্গুলার নাউনের শেষে দিয়ে অয় এবং অয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে প্লুরাল করতে অয়ের শূন্যস্থান আই শেষে ইএস বসাতে হয়, যেমন যেমন সিটি থেকে সিটিস, ফক থেকে ফক্স, না ফক্স কেন হবে, ওটা তো তোমার বেবি সেকেন্ড। থেকে বেবিস। ইয়েস ইয়েস। 4 কোনো নাউনের শেষে দিয়ে অয় এবং অয়ের পূর্বে ভাওয়েল থাকলে প্লুরাল করার সময় এস যোগ করতে হয়, যোগ করে প্লুরাল করা হয়। তো কি বলো, উদাহরণ দাও বুঝে দাও। যেমন টয় থেকে টয়, বয় থেকে বয়স, ওকে টয় থেকে টয়স, বয় থেকে বয়স। তারপর 5 কোন নাউনের শেষে এফ বা এফি প্লুরাল, মানে নাউনের শেষে, মানে সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকলে প্লুরাল করার সময় এফ বা এফির জায়গায় কি যোগ হয়, ভিইএস। বিএস হয়। ওকে তো উদাহরণস্বরূপ মানে নেমলি বলো। ফক থেকে ফক্স, এটা 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 মানে একদম হুবহু, মানে একদম আজগুবু হয়ে যাচ্ছে। ফক্স তো তোমার এতে ছিল তো, জেনারেলে তো, তাই কি না? এক্স যেমন যে বললেন না, সেকেন্ড যে সেগুলো নাউন এস ডাবল এস, এস এইচ, সি এইচ, জেড থাকে না। এবার যদি সিএইচ এর উচ্চারণ যদি ক হয় তখন এস, আর যদি সিএইচ হয় তাহলে চয়ের সাউন্ড হলে পরে তখন ইএস হবে, তাই কি না? তো ওটা তো ক্রস করে এসছো, কিন্তু এটা বলো কি। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য যে এগুলো কতদিন লাগতে পারে এইগুলো করতে, তাই কি না? এটাতে এমন কোনো বিষয় না। তো ঠিক আছে, আজকে হোমওয়ার্ক দিচ্ছি, তারপর তোমরা বুঝে নাও, দিয়ে সেকেন্ড টাইম আবার করছি। ওকে। আমার নাম হাসান শেখ, ক্লাস 2। মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। ইয়েস। হি হ্যাজ এ নেফিউ। তার একটি ভাইপো আছে। বিমলা ইজ এ গুড গার্ল। ওকে ফ্যান্টাস্টিক। বিমলা একটি ভালো মেয়ে। ওয়াও। প্রসিড, তাড়াতাড়ি করো। এটা ডাইনা। ডাইনা ইজ দ্য ডাইনা ইজ দ্য একটা মানে একটা মানে ব্রিটেনের যে রাজকুমারী ছিল না, মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, ওরই নাম লেখা আছে ডাইনা। ইজ দে ওটা ইংল্যান্ডে ছিল। ওকে ওকে সরি, কুইন অফ ইংল্যান্ড।
মানে ডায়না ইংল্যান্ডের রানী ছিলেন, ঠিক আছে? তারপর বলো। তারপর সি সি ইট এন সেটা বলে এ সি ই অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেস। সে একজন অভিনেত্রী। অভিনেত্রী। এই ডায়নার খবরটা আমরা পেপারে পড়তাম, তখন আমি অনেকটা ছোট। ওর যে মার্সিডিজ গাড়ি ছিল, একটা পিলারের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং পাপরাজিতরা ওর পেছনে ছুটছিল ছবি তোলার জন্য। আর ওর সাথে ওর ফ্রেন্ড ছিল ডোডি আলফ্রেদ। হ্যাঁ, তখনকার যখন ছোটোবেলায় আমি পড়েছি পেপারে এই ডায়না নামের। ওকে, এলিজাবেথের বৌমা, ইয়ের চার্লস না কি নাম ওর হাজব্যান্ডের ছিল। ওকে।